আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স সামের বারোই। নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন ৩ দিনের সফরে আজ কক্সবাজার এসেছেন। তিনি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বান্দরবান হতে সড়কপথে কক্সবাজার পৌঁছাবেন এবং স্বপ্নিল সিন্ধু হোটেলে অবস্থান করবেন। ৮ ও ৯ ফেব্রুয়ারি তিনি কক্সবাজার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার লাবণী পয়েন্টে জমে উঠেছে বহুমুখী পাটপণ্যের মেলা। ৫ দিনব্যাপী এই মেলায় রয়েছে ঘর সাজসজ্জার বিভিন্ন জিনিসপত্র সহ পাটের তৈরি নানা রকম বাহারি পণ্য। এদিকে সরকারের প্লাস্টিক বন্ধের উদ্যোগে স্বাগত জানানোর পাশাপাশি এসব পাটপণ্য দেখে মুগ্ধ ক্রেতা ও দর্শনার্থীরা। পরিবেশ রক্ষায় এ পণ্যের প্রসার ও প্রচার বেশি প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা। বহুমুখী পাটপণ্যের এই মেলায় রয়েছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে পাটের তৈরি স্কুল ব্যাগ, কার্পেট, ঘর সাজসজ্জার বিভিন্ন জিনিসপত্র, ব্যাগসহ রকমারি পণ্যের সমাহার ভরপুর মেলার ৫০টি স্টল। সেই সাথে আছে শৌখিন নানা পণ্য। পরিবেশ বান্ধব নানা রকম পাটপণ্য নিয়ে মেলায় হাজির হয়েছেন দেশের বিভিন্ন স্থানের উদ্যোক্তারা। পাটপণ্যের প্রসার বাড়াতে মেলায় আসা জানিয়ে তারা বলেন, প্লাস্টিকের বিকল্পের পাশাপাশি পাটশিল্পেতে সৃষ্টি হবে কর্মসংস্থানের নতুন সুযোগ। আবার দেশের গণ্ডি পেরিয়ে এসব পণ্য যাচ্ছে বিদেশেও, বলেন উদ্যোক্তারা। এছাড়া প্লাস্টিক বর্জনে পরিবেশ বান্ধব পাটপণ্য প্রসারে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেন দর্শনার্থীরা। সৈকতের লাবণী পয়েন্টে এ মেলায় আয়োজন করেছে পাট অধিদপ্তর, জেলা প্রশাসন ও জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিএস। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত বহুমুখী এই পাটপণ্যের মেলা শেষ হবে ৮ ফেব্রুয়ারি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি কক্সবাজার আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেছেন বাউবির উপাচার্য অধ্যাপক ডক্টর দিল রৌশন জিন্নাত আরা নাজনীন। গতকাল পরিদর্শনকালে তিনি কেন্দ্রের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। পরে আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডক্টর দিল রৌশন জিন্নাত আরা নাজনীন। এ সময় তিনি বলেন, মানসম্মত ও জীবনমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে শিক্ষক সমাজকে সবার আগে কাজ করতে হবে। এছাড়া বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করারও আহ্বান জানান তিনি। বাউবি কক্সবাজার কেন্দ্রের উপপরিচালক সমীর গোলদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হাবিবুল্লাহ। সবাই স্টাডি সেন্টারের সমন্বয়কারী, টিউটর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়া হলুদিয়া পালং উত্তর ধুরমু খালি সার্বজনীন কেন্দ্রের মহাশ্মশানে মাগী মাকড়ির সপ্তমী স্থান তিথি উপলক্ষে ৩৪তম ষোড়শ প্রহরব্যাপী বিশ্ব শান্তি কামনায় মহা হরিনাম যজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে শিব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ ধর্মীয় উৎসব প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। ধর্ম যার, উৎসব সবার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সবাই বাংলাদেশি। এতে সভাপতিত্ব করেন মেম্বার স্বপন শর্মা রনি। পরে উষালগ্নে নগর কীর্তনের মাধ্যমে পুণ্যময় অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের পূজারীগণ অংশগ্রহণ করেন। উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার খন্দকার পাড়া সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে। চলতি অর্থবছরে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ১৩ লাখ টাকায় ব্যয় বরাদ্দ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। সংস্কারের মধ্যে রয়েছে কার্পেটিং কাজ, গাইড ওয়াল ও স্পার বাঁধ নির্মাণ। উপজেলার প্রকৌশলী রকুনুজ্জামান খান জানান, গত মাসে শুরু হওয়া এই উন্নয়ন প্রকল্প আগামী মার্চ মাসে শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে কোটবাজার খন্দকারপাড়া সড়কের কার্পেটিং কাজ শেষ হলে হলুদিয়া পালং ও রত্নাপালং ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াত ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয়রা। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 11টা 58 মিনিটে, চলবে বিকেল 6টা 46 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়।
ভাটার সময় স্রোতের সাগরমুখী টান, প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55 মিনিটে।